Mirchi Plus presents Har Him Horror. সুজয়ের মাথায় এমন বুদ্ধি আসার কথাই নয়। খুব সম্ভবত ওর কোনো শুভাকাঙ্ক্ষী ওকে বলেছিল, কোনো ব্যবসাতেই যখন লাভের লাভ কিছু হলো না, লটারির একটা দোকান খুলতে পারিস তো। সুজয় সাধারণত এই ধরনের পরামর্শের অপেক্ষাতেই থাকে, তাই শোনা মাত্র এদিক ওদিক থেকে ব্যবস্থা করে একটা লটারির দোকান খুলে ফেলল বাস স্ট্যান্ডের বাইরে। নিজের ভাগ্যের ওপর ওর ভরসা নেই, যেহেতু লোকের ভাগ্য নেই, ব্যবসা ফাঁদা ভালো। সবকিছু চমৎকারই চলছিল, লোকজন আসছিল, দেদার টিকিট কিনছিল, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। লটারির টিকিট যারা বিক্রি করে তাদের মূল আমদানি মোটেই টিকিট বেচে হয় না, বরং যদি বিক্রি হওয়া টিকিট থেকে লোকে ভালো অঙ্কের টাকা জেতে তাহলে একটা পার্সেন্টেজ পাওয়া যায়। আর এই জায়গায় সুজয় কিছুতেই সুবিধে করে উঠতে পারল না। ওর দোকান থেকে যারা টিকিট কিনল তাদের মধ্যে কারোর ভাগ্যেই কানাকড়ি জুটল না। ভাগ্যের এমন বিড়ম্বনায় সুজয়ের একেবারে নাজেহাল অবস্থা। তাই শেষমেশ ভাগ্য মেরামতের জন্য পরিচিত শিবনাথ শাস্ত্রীর শরণাপন্ন হল সুজয়। ভদ্রলোক সুজয়ের একরকম বন্ধুস্থানীয়, বয়সে সামান্য বড়, মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দিয়ে আচমকা গায়েব হয়ে গিয়েছিলেন এই শিবনাথ। পরে একেবারে গেরুয়া বসনে শাস্ত্রী হয়ে ফিরে এলেন। সুজয়ের সমস্যার কথা শুনেই শিবনাথ শাস্ত্রী চোখ বন্ধ করে ডান হাতের গাঁট গুনলেন, তারপর বিড়বিড় করে খানিকক্ষণ মন্ত্র আওড়ালেন। আচমকা চোখ খুলে সুজয়কে বললেন, তোর সমস্যা মিটে যাবে, ব্যবসা একেবারে ফুলে ফেঁপে উঠবে। শুধু একটা কাজ তোকে করতে হবে, পারবি কিনা ভেবে দেখ। সুজয় হাত জড়ো করে বলল, পারবো, নিশ্চয়ই পারবো। কি কাজ একবার বলো। কাজ বলতে তোকে দুটো জিনিস জোগাড় করতে হবে, কাকের পালক আর লক্ষ্মী প্যাঁচার পালক। বেশি না, ওই 5টা করে জোগাড় করে দোকানের টেবিলের 4 কোণে 4 জোড়া রেখে দিবি, আর ক্যাশ বাক্সের তলায় 1 জোড়া রাখবি। ব্যাস, আমি মন্ত্র পড়ে দেব, সব সমস্যা একেবারে মিটে যাবে। আর খবরদার, কি জন্য লাগবে এটা কাউকে বলবি না, এমনকি নিজের বউকেও না। সুজয় তো খুব ঘাড় নেড়ে প্রণাম করে বাড়ি ফিরে এলো। কদিন একটু খোঁজাখুঁজি করে কাকের পালক খানপাচেক পেয়েও গেল। বাজার হাট ময়লার ঠেলা, শহরের সব জায়গাতেই তো কাকের ছড়াছড়ি, আর কাক থাকলেই সে পালক তো ছড়াবেই। কিন্তু লক্ষ্মী প্যাঁচার পালক খুঁজতে সুজয়ের ঘাম ছুটে গেল। লক্ষ্মী প্যাঁচা ও জীবনে 1 কি 2 বারের বেশি তো চোখেও দেখেনি। কারোর কাছে যদি ওর প্রয়োজনের কথাও বলে তাহলে আসল কারণটা তো বলতে পারবে না। আর আসল কারণ ব্যতীত এমন মরিয়া হয়ে লক্ষ্মী প্যাঁচার পালক খোঁজা আসলে হাসির খোরাক মাত্র। তবে সুজয়ের এক্ষেত্রে ভাগ্য সহায় ছিল। খোঁজ নিয়ে জানতে পারল তেলিপাড়ার হরেন বাড়ুজ্যের হেঁসেলে টালির চালে মাঝে মধ্যেই নাকি একটা লক্ষ্মী প্যাঁচা আশ্রয় নেয়। একদিন তালে তালে থেকে সুজয় তাকে দেখতেও পেল, তবে হরেন বাড়ুজ্যকে ওর মতলব সম্বন্ধে কিছুই বলেনি। পকেটে লুকিয়ে গুলতি আর 2-4টে তীক্ষ্ণ ঢিল নিয়ে গিয়েছিল সুজয়। লক্ষ্মী প্যাঁচার দেখা পাওয়া মাত্র সপাত, অব্যর্থ নিশানা। অবশ্য গুটিয়ে থাকা লক্ষ্মী প্যাঁচাকে 4 হাত দূর থেকে তাক করলে একমাত্র অন্ধ ছাড়া বিফল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। প্যাঁচাটা ঝুপ করে পড়ে যাওয়ার পর
হরেন বাড়ুজ্জে পাক্কা 2.5 মিনিট বাক্যি সরায়নি। তারপর কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সুজয় তার হাতে কড়কড়ে 500 টাকার একটা নোট গুঁজে দিল। হরেন বাড়ুজ্জেও আর গা করল না। তারপর কাকের আর লক্ষ্মী প্যাঁচার 5টা করে মোট 10টা পালক নিয়ে সোজা হাজির হল শিবনাথ শাস্ত্রীর কাছে। শাস্ত্রী মশাই খুশিই হলেন, একটু চোখ কুঁচকে বললেন, এর মধ্যে কাউকে আঘাত করিসনি তো? তাহলে কিন্তু বিপদ আছে। শেষ কথাটা শুনে সুজয়ের উজ্জ্বল মুখে ঝুপ করে অন্ধকার নেমে এলো। তবে ও ব্যাপারটা বুঝতে দিল না। ঘাড় নেড়ে বলল, না না, কাউকে আঘাত করিনি, কিচ্ছু করিনি আমি। শিবনাথ শাস্ত্রী 2-4টে মন্ত্র পড়ে পালকগুলো ফিরিয়ে দিলেন। সুজয়ও সেদিন পালকগুলো দোকানের জায়গা মতো রেখে দিলেন, যেখানে যেখানে শিবনাথ শাস্ত্রী বলেছিলেন। সমস্যা বাঁধল সেদিন রাতে বাড়ি ফেরার পথে। চেনা রাস্তা, সুজয় ওই পথেই প্রতিদিন বাড়ি ফেরে। আচমকা দেখল সমস্ত আলো যেন ক্রমশ নিস্তেজ হয়ে অন্ধকারের চক্রব্যূহ তৈরি করেছে ওর জন্য। প্রথমটায় গা করল না। খানিকক্ষণ হাঁটতে হাঁটতে দেখল খুব কাছ দিয়ে সাদা মতো কোনো একটা পাখি উড়ে গেল। কোন পাখি? লক্ষ্মী পেঁচা। খানিকটা ভয় যেন ওর মধ্যে আস্তে আস্তে বাসা বাঁধতে শুরু করেছে। কয়েক পা হাঁটার পর এই একই ঘটনার পুনরাবৃত্তি হলো, কিন্তু একটা নয়, 4-5টা। স্পষ্ট বোঝা যাচ্ছে লক্ষ্মী পেঁচা। তারপর এক ঝাঁক লক্ষ্মী পেঁচার তাণ্ডব শুরু হয়ে গেল ওর চারধারে। একটা সময় চোখের সামনে সামান্য অন্ধকারও দেখতে পেল না সুজয়, শুধু শ্বেত শুভ্র পালকের অবিরাম ঝাপটানি। পিছোতে পিছোতে এবড়ো খেবড়ো রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেল সুজয়। পেঁচাগুলো আরো অনেকটা নিচে নেমে এসেছে। একটা পেঁচা কি ঠোক্কর দিল ওর মাথায়। হ্যাঁ, জ্বালা করতে শুরু করেছে। সুজয় মাথায় হাত দিয়ে দেখল রক্ত। এবার যেন সব লক্ষ্মী পেঁচা ওকে ঠোকরাতে শুরু করেছে। পকেট থেকে গুলতিটা বার করলো সুজয়, কিন্তু সম্ভব নয়। এক ঝাঁক পেঁচাকে একখানা গুলতিতে ঘায়েল করা মোটেই সম্ভব নয়। আস্তে আস্তে মাংসপিণ্ড বেরিয়ে আসছে, আর্তনাদে ছিন্ন হয়ে যাচ্ছে জমাট অন্ধকার। গায়ে অজস্র খোবলানো দাগ, যেন প্রাণটুকু কোথা দিয়ে বেরিয়ে যাবে বুঝে উঠতে পারছে না। চিৎকার করছে সুজয়, কিন্তু শেষমেশ শান্ত হলো সুজয়। নিথর রক্তাক্ত দেহ পড়ে থাকলো রাস্তার মাঝখানে একা। পরদিন সকালে পুলিশে মানুষে ছয়লাভ। একটা খুন। তীব্র আক্রোশে গা থেকে প্রায় সমস্ত মাংস খুবলে নেওয়া হয়েছে। নিহতের বর্ণনার পাশে ছোট্ট করে একখানা তথ্য। নিহতের হাতের কাছে একটা গুলতি পাওয়া গেছে, শুধুমাত্র একটাই গুলতি। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।